এই যে দেশপ্রেমিক আর দেশ বিরোধী এই যে প্রসঙ্গটা আনা 2024 সালের পরও আমাদের শিক্ষাটা হয়নি। 24 জুলাই আগস্ট আমরা সেটাকে এখনই ভুলতে বসছি। এই যে বিএনপি বিরোধী জোট করবার কথা বলছিলেন আমাদেরকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অর্থাৎ বিএনপিকে হারানোর জন্য আসলে যেভাবেই হোক না কেন ধর্মভিত্তিক দলগুলো মিলে হোক বা এনসিপির সাথে হোক এক ধরনের জোট করে আসলে বামও বলছি আমরা, জি বাম দলগুলোকে নিয়ে আসলে কোনোভাবে কোনো না কোনোভাবে হয়তো বিএনপিকেই তারা হারিয়ে দিতে চায়। এটা আসলে মোকাবেলা করবে কিভাবে বিএনপি? এখন পর্যন্ত দেখছি না। আপনি যে কথাটা জিজ্ঞেস করছিলেন যে মান্নান ভাইকে যে বিএনপি বিরোধী, আমি ভাবছিলাম যে প্রশ্নটা এরকম হওয়া উচিত কি বিএনপি বিরোধী না ভবিষ্যৎ সরকার বিরোধী, কোনটা? প্রসঙ্গটা এরকম ছিল। মান্নান ভাই উত্তর দিয়েছেন উনি সঠিকভাবে যে ওনারা রাষ্ট্র ক্ষমতা যেতে চান। কাদেরকে নিয়ে? দেশপ্রেমিক শক্তিদেরকে নিয়ে। এটা একটু দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে ওনারাই শুধু দেশপ্রেমিকদেরকে নিয়ে আছেন, আর বিএনপি এবং অন্যান্য জোট যারা আছেন তারা কি তাহলে দেশ বিরোধী? তাহলে ওনাদের কথার মধ্যে একটা সুর শোনা যাচ্ছে, ওই যে 71 সালে মনে করেন যে একজন সারেন্ডার করে পাকিস্তানের কারাগারে চলে গেলেন, তারপরে এসে জাতির জনকের উপাধি পেলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পাকিস্তানের অনুচর হলেন। তারপরে দেশটাকে বিভাজিত করা হয়েছে, বিভাজনটা এমন মাত্রায় হয়েছে যে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে যে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যেটা সোল এজেন্ট হলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, আর বাকি আমরা যারা আছি আমরা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি। এই যে দেশপ্রেমিক আর দেশ বিরোধী এই যে প্রসঙ্গটা আনা 2024 সালের পরও আমাদের শিক্ষাটা হয়নি। আমাদের মূল সমস্যাটা কোথায়? আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই না। আর সবচেয়ে বড় যেটা আমাদের মেমোরিতে সবচেয়ে বেশি ফ্রেশ 24 জুলাই আগস্ট, আমরা সেটাকে এখনই ভুলতে বসছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি একটা কথা বলি যে মান্নান ভাই কথাটা বলেছেন যে বিএনপির কি মনে করেন যে আপনার আছে মানে ড্রব্যাক, তার মধ্যে চাঁদাবাজির কথা এনেছেন। বিএনপির ফ্র্যাকশনাল চাঁদাবাজির ঘটনাগুলো আসে এবং সেগুলো প্রত্যেকটাতে বিএনপি ব্যবস্থা নিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নিয়েছে আমি জানি না। একজনের বিরুদ্ধে নিয়েছিল এনসিপি, আবার দেখা গেছে যে সেটা প্রত্যাহার করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কথা আপনি বাদ দেন, আপনি একটা বড় একটা উদাহরণ দিই। জামাতের একজন নেতা যে ইসলামী ব্যাংক, সেটার থেকে মনে করেন যে 4 মাসে 7,000 কোটি টাকা আপনার ঋণ নিয়েছেন। কে ভাই? এইটা আপনার পত্রিকাতেই আছে, আপনার রিপোর্টটাও আছে এবং এটাই প্রকাশিত হয়েছে। আমি এই মুহূর্তে আমি হয়তো চেক করলে আমি বলতে পারবো, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই নিউজটাও এসছে। আমি বলছি যে এটাকে দেখেন, এটাকে আমি দুর্নীতি বলছি না। তো আপনার কেউ যদি আপনাদের কোনো নেতা যদি মনে করেন যে তার ক্যাপাসিটি থাকে, তার অ্যাবিলিটি থাকে, এলিজিবিলিটি থাকে, সে 7,000 কেন 70,000ও নিতে পারে। কিন্তু এটা একটা অস্বাভাবিক বিষয়। আমি নেক্সট যে কোনো প্রোগ্রামে বা আমি আপনাকে পার্সোনালি সেটা পাঠিয়ে দেবো। অফকোর্স আমার কথাটা হচ্ছে যে ওই জায়গাতে না, এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। এই যে সাদা পাথর নিয়ে সর্বপ্রথম মনে করেন আপনার সিলেটে ব্যবসায়ীদেরকে নিয়ে আপনার ওই চরমোনাইয়ের হুজুর উনি আপনার মনে করেন যে একটা বৈঠক করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের নেতা সাদা পাথর কেন উত্তোলন করতে হবে সেটার পক্ষে কথা বলে গেছেন। বলছে যে আপনারা নিজেদেরকে বাঁচাতে জাতীয় পার্টিকে কাজে লাগাতে। না, আমি ওই জায়গাতে আসছি। আমি বলছি যে আমাদের দলের একজন নেতার সংশ্লিষ্টতা এসেছিল, কারণ দর্শানো ব্যতিরেকেই সিলেটের সেই নেতাকে কিন্তু বহিষ্কার করেছে বিএনপি। সো বিএনপির 0 টলারেন্স চাঁদাবাজির ক্ষেত্রে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবেই নেবে। একটা দলের মধ্যে ভালো খারাপ সবসময় থাকবে। এখন এটাতে না আমি বলছি না ওনারা পিছিয়ে, ওটা ওনাদের স্ট্র্যাটেজি, সেটা ভিন্ন জিনিস। কারণ আপনি যদি এই কথাটা বলেন তাহলে আপনি গিল্টটাকে অ্যাডমিট করে নেবেন। এই কারণে হয়তো ওনারা করছেন না, আমরা অ্যাডমিট করছি। আমি সমালোচনা সইতে পারি, সমালোচনার বিরুদ্ধে আমি অবস্থান নিতে পারি, গঠনমূলক সমালোচনা আমার করুক, আমি সেটা অবশ্যই সহ্য করব। এবং কারো যদি আমার দোষ থাকে তাও দেখা গেছে আমি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার বিভিন্ন অঙ্গ সংগঠন, পার্টির মূল প্যাডে থানাতে আপনার মামলা করা হয়েছে। আপনি একটা কথা জিজ্ঞেস করেছেন, না একটা কথা যে জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়া হচ্ছে না, আমি সে কথাটা বলছি না। বিরোধী দলে কে যাবে না যাবে, সরকারে কে যাবে না যাবে, সেটা তো জনগণ নির্ধারণ করছে। আপনার নিজাম ভাই তো সেটা বলেছেন। ওনাদের মধ্যে একটা অ্যাপ্রিহেনশন যে আওয়ামী লীগের তো একটা ভোটের পার্সেন্টেজ তো রয়ে গেছে, তারা যদি জাতীয় পার্টিদেরকে দিয়ে দেয়, ওনারা যদি 3rd পজিশনে চলে যায়, ওনাদের মধ্যে অনেকটা আমার কাছে মনে হয় মূলত ওই ভোটগুলো ক্যাশ করতে চান।